Good afternoon, everyone, and welcome back to Smart Guidance. পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি কমে ৮,০০০-এর নিচে নেমে যাচ্ছে। এই খবরটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং নিশ্চিতভাবেই এর ফলে কাট অফে পরিবর্তন হবে। এই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা করব এই ভিডিওতে, কারণ অনেকেই রিকোয়েস্ট করেছে এর ফলে কাট অফটা কতটা চেঞ্জ হতে পারে। প্রথমেই বলে দিই, এটা নিয়ে ভিডিও করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কারণ এই খবরটাই আমাকে খুব হার্ট করেছে। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী ভাই বোনেরা একটা নতুন নোটিফিকেশনের জন্য ওয়েট করছে, পেন্ডিং রেজাল্টের জন্য ওয়েট করছে। সেগুলো একটাও কিছু আসছে না, এবং এই মর্মে যেটা মোটামুটিভাবে বিভিন্ন বিশ্বস্ত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরিয়েছিল যে ৯,০০০-এর কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে, এবং প্রিলিমসে যে পরিমাণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল এই ক্লার্কশিপ ২০২৩-এর রেজাল্টের পরে, তাতে সবারই মনে হয়েছিল যে ৯,০০০-এর মতো ভ্যাকান্সি আছে। সেটা বর্তমানে হাওয়াটা উঠলো যে মানে খবর পাওয়া যাচ্ছে এটা কমে যেতে পারে, এবং বর্তমানে বেশ কিছু বিশ্বস্ত সোশ্যাল মিডিয়া মারফত মোটামুটি এটা কনফার্ম হয়েছে ৭,৫০০ থেকে ৮,০০০ এর মধ্যে ভ্যাকান্সি রয়েছে। তো এই খবরটা অত্যন্ত একটা হৃদয় বিদারক খবর, কারণ যেখানে একটা পোস্টের জন্য সবাই লড়াই করে, কয়েকটা পোস্ট বেশি থাকলেই সবার মুখে হাসি ফোটে, সেখানে আমি জানি না কি কারণে এতগুলো ভ্যাকান্সি হঠাৎ করে কমে গেল। এতগুলো ভ্যাকান্সি যদি সত্যি আগে থেকে কম থাকবে, তাহলে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কেন এতজনকে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করানো হলো, এটাও একটা বড় প্রশ্ন। তো সত্যি এটা খুবই একটা মানে কি বলবো, মানে মানে হৃদয় ভেঙে দেওয়ার মতো খবর। কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা আরো বার্নিং কোয়েশ্চেন হিসাবে সবাই জিজ্ঞেস করছে, তাহলে যে কাট অফটা প্রেডিকশন করা হয়েছিল সেটা কিভাবে এখন চেঞ্জ হবে? হ্যাঁ, অবভিয়াসলি সেটা তো চেঞ্জ হবেই, কারণ আমরা মোটামুটিভাবে কোয়েশ্চেন আগেরবারের তুলনায় কঠিন হয়, যেহেতু টায়ার ওয়ানে মার্কসটা কম গিয়েছিল এবং ভ্যাকান্সি বেশি আছে, এই দুটোর উপর বেস করে কাট অফ প্রেডিক্ট করা হয়েছিল। তো এখন যদি মানে ভ্যাকান্সিটা এটা থাকে ৭,৫০০ থেকে ৮,০০০, তাহলে তো কাট অফ চেঞ্জ হবেই। মোটামুটিভাবে আমাদের একটা জিনিস দেখতে হবে যে পার্ট ওয়ানের কিন্তু যে কাট অফ মার্কস, আমি জেনারেলের ক্ষেত্রেই বলছি, সেটা কিন্তু গতবারের তুলনায় বেশ কিছুটা কম গিয়েছিল, প্রায় 15-16 নাম্বার বা তার বেশি সম্ভবত। এবং ভ্যাকান্সিও যদি দেখি, গতবার ছিল বোধহয় ৭,২০০-৩০০ এরকম, এবারে যদি ৭,৫০০-এর বলছে বেশি, মানে ৭,৬০০, ৭০০, ৮০০ যদি থাকে, তাহলেও ভ্যাকান্সি কিন্তু গতবারের তুলনায় মানে কিছুটা হলেও বেশি থাকছে। অনেকটা আশা করেছিলাম, সেটা আর হলো না। তো সেই দুটো মাথায় রেখেই গতবার যদি ১৩৩-৩৪ এই রেঞ্জে কাট অফ যায়, এবারে কিন্তু নিশ্চিতভাবেই কাট অফটা কমছে। কিন্তু যতটা আমরা বলেছিলাম কমবে, ততটা কমবে না। তো আমাদের এই মুহূর্তে যেটা ধারণা, সেটা হলো রিজিওনালের ক্ষেত্রে কাট অফটা সম্ভবত ১১৭ থেকে ১২০ এই রেঞ্জে চলে যাবে। ডিরেক্টরেটের ক্ষেত্রে কাট অফটা আরেকটু বাড়বে ১২৭ থেকে ১৩০ এই রেঞ্জে, এবং সেক্রেটারিয়েটের ক্ষেত্রে অবশ্যই আরো একটু বেড়ে যাবে ১৩৫ থেকে ১৩৮ এই রেঞ্জে একটা কাট অফ হয়তো চলে যাবে। তো এটা খুবই একটা ভালো খবর নয়, তবু বারবার সবাই জিজ্ঞেস করায় মানে এই ভিডিওটা করলাম। বেশি কিছু আর বলবো না এটা নিয়ে। এই ভিডিওটা শেষ করার আগে অ্যাজ ইউজুয়াল কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। আজকের ইন্ডিয়ান পলিটির একটা পোর্শন নিয়ে আলোচনা করি। যদি জিজ্ঞেস করা হয় যে বিভিন্ন স্টেটের মধ্যে যে ডিসপিউটগুলো, রিভার ভ্যালি ডিসপিউট বা মানে এই ধরনের জিনিসগুলো কত নম্বর আর্টিকেলে আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আনসারটা কত হবে? আর্টিকেল 262। আর এইগুলোকে সলভ করার জন্য গঠিত হয়েছিল ইন্টারস্টেট কাউন্সিল, আমরা জানি। সেটা কিন্তু আছে কত আর্টিকেলে? আর্টিকেল 263। এটা গেল একটা জিনিস। আচ্ছা, ইন্টারস্টেট কাউন্সিলের হেড কে হয় তোমরা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই এটা একটা কনস্টিটিউশনাল বডি, যেহেতু এটা কনস্টিটিউশনের আর্টিকেলের মধ্যে আছে। কোনটা কনস্টিটিউশনাল, কোনটা স্ট্যাটিউটরি, কোনটা এক্সট্রা কনস্টিটিউশনাল, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আমাদের এই মানে চ্যানেলে দেখবে কিন্তু এডুকেশন ওরিয়েন্টেড, ইনফরমেশন ওরিয়েন্টেড প্রচুর ভিডিও আছে, বিশেষ করে শর্টসগুলো। মাঝে মাঝে আমার খুব দুঃখ করে আমরা বলি যে তোমরা কাট অফ বা এক্সাম কবে হবে সেটা নিয়ে জানতে যতটা আগ্রহী, ততটা ইনফরমেশন জানতে আগ্রহী নাও। তোমরা কিন্তু এই চ্যানেলে বিভিন্ন শর্টসগুলো দেখতে পারো, সেখানে প্রচুর জিনিস নিয়ে, খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে সহজে আলোচনা করে দেওয়া আছে। যাকে আর আরেকটা প্রশ্ন করি তোমাদের, জোনাল কাউন্সিল। এই মুহূর্তে আমাদের দেশে কতগুলো জোনাল কাউন্সিল আছে সেটা তোমরা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর জোনাল কাউন্সিলের হেড কে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আনসারটা হচ্ছে কিন্তু ইউনিয়ন হোম মিনিস্টার। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের সবার জন্য আমাদের স্মার্ট গাইডেন্সের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।